নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। খুশির ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে বানাবো জর্দা সেমই রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে একটু ভেজে নেব। একদম লাল লাল করার দরকার নেই, হালকা একটু ভেজে নেব। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করে দিই। এবারে দেখো, এখানে কাজু আর কিশমিশটা ভেজে ফেলেছি। এটা ভাজা হয়ে গেছে, এইরকমই রাখবো। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবারে কড়াইয়ের মধ্যে খানিকটা ঘি তো রয়েই গেছে, এর মধ্যে আমি আরও 1 চামচ মতন ঘি কিন্তু দিয়ে দেব। রান্নাটা ঘি দিয়েই হবে, আর খেতে তো অবশ্যই দুর্দান্ত হবে, বলাই বাহুল্য। তো তার জন্য আমি আরও 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঘিটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব সিমুই। এখানে 150 গ্রামের একটা প্যাকেট থেকে আমি সিমুই দিয়েছি, তো পুরোটা দেইনি। প্রায় 100 গ্রাম মতন সিমুই কিন্তু আমি রান্না করব আজকে। তো তার জন্য প্রথমেই সিমুইটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ঘি দিয়ে, আর একটু লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে এটা কোনোভাবেই পুড়ে না যায়, মানে কালো যাতে হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে তো দেখতেও খুব একটা ভালো হবে না। তো সেই জন্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর ভাজার সময় খুন্তির সাহায্যে সিমুইগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলে সবচেয়ে ভালো হয়। তো ওদিকে সিমুইটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমি দুধ নিয়েছি 1.5 বাটি মতন, ছোট বাটির 1.5 বাটি মতন আমি দুধ নিয়েছি। সিমুইয়ের পায়েস যেরকম হয় তাতে অনেকটা পরিমাণে দুধ লাগে, কিন্তু এক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু কম লাগবে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি। যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে। তারপরে দিয়ে দিলাম কেশর। কেশরটা দিলে দুধের কালারটা খুব সুন্দর আসবে আর কি। তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো, তবে কেশরটা দিলে একটা ভালো ফ্লেভারও আসবে। তো দুধটা কেশর আর চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর এতে করে কি চিনিটাও গলে যাবে খুব ভালোভাবে। এবারে এই দুধটা অল্প অল্প করে কিন্তু দিতে হবে সিমুইয়ের মধ্যে, একবারে সবটা দেওয়া যাবে না, অল্প অল্প করে। আমি 3 বারে দিয়েছি দুধটা। তো প্রথমে অল্প খানিকটা দিয়ে নাড়াচাড়া করে এভাবে শুকিয়ে নিয়েছি। দুধটা যখন একদম শুকিয়ে যাবে আর সিমুইটাও অল্প অল্প নরমও হয়ে যাবে, তখন আর একবার দিতে হবে দুধ। তো দেখো ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় যেখানে যেখানে সিমুইগুলো একটু দলা পাকিয়ে গেছে সেগুলো কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে। এটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারো বা এমনি খুন্তি দিয়েও করতে পারো। তো আমি প্রথমবারে দুধ দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, পরে আবার দ্বিতীয়বারে দিয়েছি। এইভাবে হালকা করে নাড়তে হবে, একদম খুব জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু সিমুইগুলো একদম ঘেটে যাবে, তাহলে দেখতেও বাজে লাগবে, মানে যে ঝরঝরে ভাবটা সেটা কিন্তু থাকবে না। তো এইভাবে দেখো হালকা করে নাড়াচাড়া করছি। তো রেসিপিটা কেমন লাগছে তোমাদের এখনও পর্যন্ত যারা দেখছো তারা কিন্তু জানাতে একদম ভুলো না কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। দেখো সিমুইয়ের কিন্তু একদম এটা তৈরি হয়ে গেছে। দুধটাও পুরোটাই আমার লেগে গেছে, 1.5 বাটি দুধ দিয়েছিলাম, সেই দুধটা পুরোটাই লেগে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা, ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসটা অফ করে আমি ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মতন রেখেছিলাম। তো এবারে এটা একদম তৈরি হয়ে গেছে, সার্ভ করার পালা। অসাধারণ হয় খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকে খুশির ঈদ, সবাই খুব ভালো করে উদযাপন করো, আনন্দ করো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।